সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের লেসনে আমরা জানবো ক্যাবিনেট বা মন্ত্রিপরিষদ সম্পর্কে। তোমরা নিশ্চয়ই জানো শাসন বিভাগের একটা গুরুত্বপূর্ণ পরিষদ হচ্ছে মন্ত্রিপরিষদ, যারা কিনা যে প্রধানমন্ত্রীর পরামর্শে বা প্রধানমন্ত্রী বা সংসদের পরামর্শে বা সংসদের আইন দ্বারা নির্ধারিত কাজগুলো করে থাকেন এবং প্রত্যেকটা মন্ত্রণালয় পরিচালনার ক্ষেত্রে যারা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তাদের সবাইকে নিয়ে গড়ে ওঠে মন্ত্রিপরিষদ বা ক্যাবিনেট। তো আমরা একটু গত লেসনে যেটা আমরা জেনেছি সেটা হচ্ছে ক্যাবিনেট তোরণের বা যে আমরা যেটা মন্ত্রিপরিষদ তোরণের যে প্রধান স্তম্ভ হিসেবে প্রধানমন্ত্রীকে জেনেছি, সেই প্রধানমন্ত্রী হচ্ছে এই ক্যাবিনেটে যারা তাদেরকে নিয়োগ দেয়। তাহলে আমরা ক্যাবিনেট গঠনটা নিয়ে আলোচনা করি যে বাংলাদেশের যতটা মন্ত্রণালয় আছে ততটা মন্ত্রণালয় পরিচালনার জন্য বিভিন্ন মন্ত্রীদেরকে নিয়োগ দেওয়া হয়। এই গঠনের ক্ষেত্রে এমপি হওয়ার যোগ্যতা সম্পন্ন যে কোনো ব্যক্তি অথবা এমপিদেরকে প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদের যে কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দিতে পারে। তাহলে দেখো, এমপি অথবা এমপি হওয়ার যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের। তো আসলে এটার অনুপাতটা আমি এর আগের লেসনেও বলেছি 9:1, অর্থাৎ যে যদি 10 জন মন্ত্রী নিয়োগ দেয় তাহলে প্রধানমন্ত্রী সেখানে একজন মন্ত্রী যে কিনা এমপি হওয়ার যোগ্য কিন্তু এমপি নয় সেরকম ব্যক্তিকে নিয়োগ দিতে পারে, বাকি 9 জন অবশ্যই এমপি হতে হবে, অর্থাৎ হচ্ছে 9:1। এটা এই অনুপাতটা অনুসরণ করা হয়। বিশেষ করে প্রধানমন্ত্রী এই ক্যাবিনেটের সদস্যদেরকে নিয়োগ দেয়। ক্যাবিনেটের কাজ কি? ক্যাবিনেট বা মন্ত্রী পরিষদের কাজ হচ্ছে যে সরকার পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো গ্রহণ করা সরকারের। তো প্রধানমন্ত্রী হচ্ছে এই ক্যাবিনেটের প্রধান এবং সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর মধ্যে অর্থ সংক্রান্ত, সামরিক সংক্রান্ত, তারপরে হচ্ছে প্রশাসনিক অন্যান্য যত বিষয় আছে, যতগুলো মন্ত্রণালয় আছে, যেমন আমি কার্যাবলীগুলো তোমাদেরকে একটু বলি, সংক্ষেপে বলি। যেমন বিশেষ করে যে তোমাদের সংবিধানের যে 55 নম্বরের উপ অনুচ্ছেদ 1, এখানে আসলে বাংলাদেশের উপ অনুচ্ছেদ 1-এ বলা হয়েছে বাংলাদেশের একটি মন্ত্রিপরিষদ থাকবেন এবং এই মন্ত্রিপরিষদের প্রধান হবে প্রধানমন্ত্রী এবং তিনি তার পছন্দসই ব্যক্তিদেরকে মন্ত্রিপরিষদে সংযুক্ত করবেন। এবং মন্ত্রিপরিষদের কাজের মধ্যে যে বিষয়গুলো রাষ্ট্রের সকল বিভাগকে সংহত করা, অর্থাৎ রাষ্ট্রের যে বিভিন্ন মন্ত্রণালয়গুলো রয়েছে, যে শিল্প মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, তারপর হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এই যে সকল মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয় সাধন করা মন্ত্রিপরিষদের কাজ। এবং মন্ত্রিপরিষদের সদস্যগণ প্রধানমন্ত্রীর সহকর্মী হিসেবে দেশের শাসন ক্ষমতা তারা বুক করবেন এবং অর্থ পরিচালনা তারা কার্য পরিচালনা করবেন। এবং এর পাশাপাশি মন্ত্রিপরিষদ নিয়মিত সভা অনুষ্ঠিত হয় এবং এই সভায় প্রধানমন্ত্রী হচ্ছে সভাপতিত্ব করেন। এই বিষয়টাও আমরা জানলাম, যেহেতু প্রধানমন্ত্রী হচ্ছে মন্ত্রিপরিষদের প্রধান। মন্ত্রিপরিষদ বাংলাদেশের বৈদেশিক নীতি নির্ধারণ করেন, যেহেতু পররাষ্ট্রমন্ত্রীও আছে, বৈদেশিক নীতি নির্ধারণ করেন। তোমরা জানো কোনো দেশের সাথে চুক্তি সম্পাদন হলে সেটা মন্ত্রিপরিষদই করে থাকেন। মন্ত্রিপরিষদ দেশের বাজেট প্রণয়ন করেন, কারণ তোমরা জানো অর্থমন্ত্রী আছেন এবং অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রী এবং মন্ত্রিপরিষদের অন্য সদস্যরা মিলে বাজেট তৈরি করে জাতীয় সংসদে তা পেশ করেন। তাহলে মন্ত্রিপরিষদের কাজ বাজেট তৈরি। এবং এর পাশাপাশি দেশ রক্ষা সম্পর্কিত, অর্থাৎ দেশের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা এবং দেশের যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়া, এটা মন্ত্রিপরিষদের কাছে ন্যস্ত থাকে। এবং হচ্ছে এর পাশাপাশি সশস্ত্র বাহিনীর কার্যাবলী নিয়ন্ত্রণ করা, যেমন সেনা, নৌ, বিমান বাহিনী। আমাদের দেশে সশস্ত্র বা সামরিক বাহিনী হচ্ছে 3টা। আমাদের সশস্ত্র সামরিক বাহিনী হচ্ছে কয়টা? 3টা, সেনা, নৌ এবং কি বিমান। এই 3 বাহিনীর কার্যাবলী নির্ধারণ করা এবং সেটা রাষ্ট্রপতিকে পরামর্শ দেওয়া, এই কাজটাও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। এবং মন্ত্রিপরিষদের সদস্যগণ একই সাথে রাজনৈতিক এবং বিশেষভাবে সরকারি দলের নেতা হয়ে থাকেন এবং সেই সাথে তারা রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বশীল ব্যক্তি হিসেবেও তারা দায়িত্ব পালন করেন এবং সরকারের নীতি নির্ধারণ এবং অন্যান্য ক্ষেত্রেও তারা ভূমিকা রাখেন। এবং জাতীয় সংসদের নেতৃত্ব দানের ক্ষেত্রে মন্ত্রিপরিষদের ভূমিকা রয়েছে এবং বিভিন্ন জাতীয় সংসদের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মন্ত্রিপরিষদ তাদের মতামত ব্যক্ত করেন। এবং আমরা জানি যে মন্ত্রিপরিষদের যে বিল সংসদে উত্থাপন করা হয় সেটাকে বলে সরকারি বিল। আমরা গত ক্লাসে জানছিলাম সংসদের বিল। সংসদ বিল কয় ধরনের? সংসদ বিল হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে সরকারি বিল আর একটা হচ্ছে বেসরকারি বিল। সরকারি বিল যেটা আছে সেটা আমরা জানি, সরকারি বিলটা হচ্ছে, আর একটা বেসরকারি। সরকারি বিলের ক্ষেত্রে আমরা বলছিলাম যে মন্ত্রীদের বিল। কাদের বিল? মন্ত্রীদের বিলকে আমরা বলি সরকারি বিল। তাহলে মন্ত্রীদের বিল কি? মন্ত্রীদের বিল, উত্থাপিত বিলকে বলে সরকারি বিল। এই সরকারি বিলগুলো উত্থাপন করে মন্ত্রীরা এবং সেই মন্ত্রণালয়ে যারা পরিচালনা করেন তারা।
তাহলে সংসদের বিল কয় ধরনের? 2 ধরনের। একটা হচ্ছে সরকারি বিল আর একটা হচ্ছে কি বেসরকারি বিল। তো ওভারঅল এটা হচ্ছে কি যে মন্ত্রণালয়গুলো যে পরিচালনা করেন সেটা মন্ত্রীরা, প্রধানমন্ত্রী তাদেরকে নিয়োগ দেয় এবং প্রধানমন্ত্রী তাদেরকে কাজ নির্ধারণ করে দেয়। প্রধানমন্ত্রীর পরামর্শের পাশাপাশি প্রধানমন্ত্রী দেখানো আইন নিয়ম অনুযায়ী যে তারা হচ্ছে কাজ করে থাকেন। এইভাবেই হচ্ছে মন্ত্রণালয়গুলো বা মন্ত্রিপরিষদ কাজ করে থাকেন। তো এই মন্ত্রণালয় বা মন্ত্রীগুলোর প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী, যাকে বলা হয় ক্যাবিনেট তরুণের প্রধান স্তম্ভ। তো এই হচ্ছে তোমাদের মন্ত্রিপরিষদ। আমরা নেক্সট লেসনে এরপরে শাসন বিভাগের পরে আমরা বিচার বিভাগে চলে যাব। তোমাদের বিচার বিভাগ নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো ইনশাল্লাহ।